সুপ্রিয় দর্শক, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখনো তাদের আন্দোলন অব্যাহত রেখেছে। গত বৃহস্পতিবার মধ্যরাতে বেগম সিরাজুন্নেসা হলের শিক্ষার্থীদের সাথে অসাধারণ আচরণ করার পরিপ্রেক্ষিতে 3 দফা দাবিতে এই শিক্ষার্থীরা আন্দোলনে ডাক দেয়। এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের উপর পুলিশের লাঠিচার্জ এবং হামলার পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা এবার শাহজালাল বিশ্ববিদ্যালয়ের বিসি পদত্যাগের দাবিতে তাদের এই আন্দোলন তারা অব্যাহত রেখেছে। একজন আরেকজনের কথা খুবই ভালোভাবে শুনতে পারবো এবং কেউ সবাই সবার ফেস দেখতে পারবো। অ্যাকচুয়ালি কোনো বিশৃঙ্খল কিছু হবে না আমাদের মধ্যে। আমাদের দাবি একটাই, দাবি মোদের একটাই, পতন চাই, দলপাতাকে পতন চাই। দাবি মোদের একটাই, দাবি মোদের একটাই, দাবি মোদের একটাই।
সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই আন্দোলন। এক দফা দাবি নিয়ে তারা এখন তুমুল আন্দোলন গড়ে তুলেছে। তাদের দাবি হচ্ছে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ভিসি অপসারণ। ভিসির পদত্যাগ না হওয়া পর্যন্ত তারা তাদের এই আন্দোলন চালিয়ে যাবে বলে শিক্ষার্থীরা জানিয়েছে। আপনারা জানেন, গত বৃহস্পতিবার মধ্যরাতে এই শিক্ষার্থীরা বেগম সিরাজুন্নেসা হলের শিক্ষার্থীদের অবমাননার এই পরিপ্রেক্ষিতে তাদের এই আন্দোলন, এবং পরবর্তী সময়ে তাদের উপর পুলিশের লাঠিচার্জ হওয়ার কারণে তারা এই আন্দোলন গড়ে তোলে এবং তারা অব্যাহত আছে এই আন্দোলনকারীরা। আমরা অলরেডি অবাঞ্ছিত ঘোষণা করছি, সে কি আমাদের আর বেশি? আমাদের কেউ না, সে লিটারি ভার্সিটির কেউ না, সে আমাদের কোনো ভিত্তি হয় না। ঠিক আছে, আমাদের ভিত্তি গতকালকে থেকে নাই, আমাদের ক্যাম্পাসে নতুন ভিত্তি দিতে হবে, সেই জন্যই তো আমাদের আন্দোলন। ভাইদের ক্ষেত্রে অনুরোধ, গতকালকের মতো আবার হচ্ছে দুই সাইডে আপনারা ব্যারিকেড বাঁধিয়ে তৈরি করুন, মেয়েরা মিডিলে থাকবে, ছেলেদের একটা টিম সামনে থাকবে আর বাকি দু ছেলেরা দুই পাশে মেয়েদেরকে গতকালকের মধ্যে আমরা যাবো। মেয়েরা মাঝখানে থাকবে না, মেয়েরা মিডিলে, মেয়েরা মিডিলে। আবু একটু বসে, সবাই বসতে বলো। এই মাইকটা সবাই বসতে বলো। এই মাইক আবু সবাইকে বসি, আবু সবাই বসি, সবাই বসি আগে, আবু সবাই বসি, প্লিজ প্লিজ সবাই বসি আগে, আমরা আলোচনা করে তারপরে করবো। প্লিজ আবু সবাই বসি আমরা। ভাইয়া শুনো, আমরা যা করবো যেখানে যাবো, যে কর্মসূচি করবো সবাই একসাথে যাবো, প্লিজ সবাই একসাথে থাকি। এখন আমরা সবাই বসি, তারপরে একত্রে উঠে তোমরা দুই পাশে থেকে এক্সচেঞ্জ করে আমরা গতকালকের মতো স্লোগান দিতে হয়েছি বাংলার দিকে যাবো। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এক দফা আন্দোলন। শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে অপসারণ, যতক্ষণ পর্যন্ত ভিসি অপসারণ হচ্ছে না ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন তারা চালিয়ে যাবে বলে জানিয়েছে এই আন্দোলনকারী শিক্ষার্থীরা। আপনারা জানেন, গত বৃহস্পতিবার মধ্যরাত থেকে তারা এই আন্দোলন সংগ্রামে নেমে পড়ে। মূল বিষয় হচ্ছে বেগম সিরাজুন্নেসা হলের শিক্ষার্থীদেরকে অবমাননা এবং অসদাচরণের পরিপ্রেক্ষিতে তারা এই আন্দোলন 3 দফা আন্দোলন নিয়ে নামে। এরপরে তাদের উপর পুলিশের বর্বর হামলার পরিপ্রেক্ষিতে তারা আরও কঠোর আন্দোলন গড়ে তোলে এবং এখন শুধুমাত্র 1 দফা আন্দোলন নিয়ে তারা এই আন্দোলনে তারা রয়েছে। আমরা একসঙ্গে যাবো, বাংলা থেকে সবাই একসঙ্গে স্লোগান দিতে যাবো।
চেন করেন এত কাছে ভাই মাইকে একটু অ্যানাউন্স করি, সবাই আসতে বলি। আমার মোবাইল চাই বাকি তা ওর মুভির চারে সংগ্রহ করলাম আসতাম তো হইব বছর পেদা নিয়ে ও হীরা ভাই কই ও তো তোমার খান আসেন নি লাইভ হলো সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের এক দফা আন্দোলন নিয়ে তারা এখনো তাদের আন্দোলনে তারা অনড় রয়েছে। গত বৃহস্পতিবার মধ্যরাতে ওরা এই আন্দোলনের ডাক দেয়। পক্ষান্তরে ওরা এক দফা দাবি নিয়ে এখন তাদের এই আন্দোলন অব্যাহত রয়েছে। তাদের এক দফা দাবি হচ্ছে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ভিসি ফরিদউদ্দিনকে অপসারণ এবং পদত্যাগের দাবি নিয়ে তারা তাদের আন্দোলন অব্যাহত রেখেছে।
দেখে আড়া না দর্শক আপনারা দেখছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখন মিছিল নিয়ে তারা ডিসির বাসভবনের সামনে উপস্থিত হয়েছে। ওরা শান্তিপূর্ণ তাদের এই আন্দোলন তারা চালিয়ে রয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখি যে গত বৃহস্পতিবার মধ্যরাতে 3 দফা দাবিতে তারা এই আন্দোলনের ডাক দেয় এবং এখন 1 দফা দাবিতে শুধুমাত্র এই ডিসির অপসারণের দাবিতে তাদের এই আন্দোলন তারা অব্যাহত রেখেছে। আগুন লেগেছে
কে বার করে সাপড়া লোক দেখা করছে কিছু হয় নাই দলের কিছু হয় নাই হইছে রে ভাই দেলোয়ার এইটা নিচে মুস্তফা ভালো চেষ্টা হয়ে গেছে এই দেলোয়ারের নিউজ পুরো বলিস না এ বাটপার দেলোয়ারের এরা ধরে নাও এ বাটপারের নিউজ বলিস না এবার স্লোগান দিয়ে শুধু স্লোগান দে বসি সবাই বসি ভালো করে যান মাইকের সামনে আরে তুই পিছন দিকে লাইভ করিস কেন সামনে না আইসা সামনে হ্যাঁ
ভাইয়া মোবাইলটা একটু একটু প্লিজ ভাইয়া মোবাইলটা একটু আমরা আবার তালা ভয় পাই ভাইয়া মোবাইলটা একটু
2 3 4 1 2 3 4 ফরিদ তুই জমিদার 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 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 গদি 4 গদি 4 ফরিদ তুই জমিদার গদি 4 গদি 4 1 2 3 4 ফরিদ তুই জমিদার 1 2 3 4 ফরিদ তুই জমিদার 1 2 3 4 1 2 3 4 দর্শক, গদি 4 গদি 4 আপনারা দেখছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গদি 4 এক দফা আন্দোলন নিয়ে, এক দফা কর্মসূচি নিয়ে তারা এই আন্দোলনে নেমেছে। এখন তারা অবস্থান করছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবনের সামনে। তাদের এক দফা আন্দোলন হচ্ছে। সাসিয়ান সাসিয়ান পুলিশে মাস করে লড়াই করো সাসিয়ান সাসিয়ান
অনুরোধ করব যে সাংবাদিক ভাই আপনারা এক পাশে চলে যান, সামনে থেকে সরে যান, মানে অনেক বিশৃঙ্খল লাগতেছে দেখতে। আর কালকের মতো আমরা এটা বলি না, কথা শেষ করতে দে। মানে আমরা হচ্ছে একটা লাইন করে দাঁড়াবো যেন আমাদেরকে হজে বড় না আগে দেখতে, মানে যদি সামনে অনেক কিছু মানুষ হয়ে যায় তাহলে অনেক আমরা যারা আছি আমরা আমরা যারা সাস্টিয়ানরা সামনে স্ক্যাটার্ড হয়ে দাঁড়িয়েছিলাম তারা একটা চেইন করে দাঁড়িয়ে যাব। হ্যাঁ, মানে সামনে সাংবাদিক ভাইরা বাদে আর কেউ থাকবে না। আচ্ছা, আর সাইডে যে ভাইয়ারা আছে তারা একটু বসে যায়, বসলে কি হবে আপনার পিছনে তখন দাঁড়ানোর জায়গা খালি হবে, আমাদের জায়গা একটু বসে যায়। হ্যাঁ, সামনে থেকে সাংবাদিক ভাইয়েরা ব্যতীত সকলে সরে যান, সকলকে বলতেছি আমরা সবাই সরে যান। আর ছেলে যারা মানে ভাইয়েরা যারা আছেন সবাই একটু বসি আমরা। আচ্ছা, মিডিয়া থেকে যারা আসছেন, সাংবাদিক ভাইয়েরা যারা আছেন তারা কিন্তু আমাদের জন্য কাজ করতেছেন, ওনাদেরকেও আমরা সুযোগ দিই আমাদের মানে নিউজগুলো কাভার করার জন্য। আমরা যদি সবার কাছে আমাদের খবর বা আমাদের যে দাবি দাবাগুলা ছড়াই দিতে চাই, স্প্রেড করতে চাই, তাহলে কিন্তু আমাদের তাদের সাহায্য লাগবে। ওনারা আমাদের সাহায্য করতে আসছে, তাদেরকেও আমরা সাহায্য করবো।
আচ্ছা, আপনাদের সকলের জন্য একটা অ্যানাউন্সমেন্ট ছিল যে আমাদের হচ্ছে সকালের মানে সকাল দুপুর আসলে যাই বলি, এখন হচ্ছে খাবারের ব্যবস্থা করা হয়েছে। আমরা তো সবাই এখানে একসঙ্গে খাওয়া দাওয়া করবো। আর আমাদের মধ্যে কি কেউ আছে, আচ্ছা শুনি, আমাদের মধ্যে কি কেউ আছে যিনি মানে ইচ্ছাকৃতভাবে কবিতা আবৃত্তি গান কিংবা অন্য কিছু করতে চান? মানে আমরা সারাক্ষণ শুধু স্লোগান দিয়ে যাবো, আমরা নিজেরাই গোল হয়ে যাবো একটা সময়। কে গান পারে? গান গেলে ভালো হয় কবিতার থেকে। এখন ভাইয়া ইচ্ছাকৃতভাবে আমাদের কাছে মানে চলে এসেছেন, কবিতা আবৃত্তি করতে চান। কথা বলা যায় না, কথা বলা যায় না। একটা কালেকশন দিয়েছেন আব্দুল্লাহ আল মামুন আমার নাম। আমরা কবিতা দিতে চাই তাদেরকে, কিন্তু কবিতা আসতে হতে পারে, পারে কিনা? তাই কবিতার নাম কবিতা আসছে। কত আয় আয় লেগে পড়ি, বাপের নাম কি ভুলে যাবি যদি আমি কবিতা পড়ি। কত ধনুবান ভাই তোর বাড়ি গেল সময়ের তল, কবিতারে কহু পারেনি করিতে কোন অস্ত্রে অচল। লাঠি গেল ধনুবাদ গেল, এলো গেল কত বীর, কবিতার মাথা পারেনি নোয়াতে চির উন্নত মানসিক। কবিতার কাজ মাথায় পড়েছি, হাতে আছে মোর রাষ্ট্র, বজ্রাঘাতে পাই না কো ভয়, করে দাও আজ রাষ্ট্র। রাষ্ট্র রাষ্ট্র মিল নাই মোটে, করে শুধু মারামারি, দেখে শুনে আজ ভাবিতে বসি, বুঝিয়ে সমাজ ছাড়ি। পরক্ষণে মনে পড়ে মোর সমাজ ছাড়া মানা, এর মাঝেতেই সাজাতে হবে নিজের জীবনখানা। তাই তো তোমার কলহের মাঝে আমি কলম ধরি, কবিতা লিখে দেখি যদি কোনো সমাধান দিতে পারি। ধন্যবাদ। আচ্ছা, আমরা তো এখানে সবাই সাধারণ শিক্ষার্থীবৃন্দ, আমাদের মধ্যে অনেকগুলো সংগঠন আমাদের ক্যাম্পাসে আছে যারা অনেক অ্যাক্টিভিটিস করি, তাহলে আমরা এখানে কেন করতেছি না? এখানে তো আমরা সবাই নিজেরা। আমরা তো জানি কে কি পারি, কে কিসে পারদর্শী, তাহলে আমরা সবাই মানে নিজেরা চলে আসি, কেন নাম ধরে ডাকতে হবে? এটা তো আমাদের আন্দোলন, আমাদের নিজেদের আন্দোলন। এটাকে কিভাবে আরো স্ট্রং করা যায়, আমাদের মানে আমরা নিজেরা এনার্জেটিক থাকবো, সেটা তো আমরাই ঠিক করতে পারি। আমাদের মধ্যে কি কেউ নাই যে গান পারি? এতগুলো মানুষের মধ্যে কেউ নাই? হ্যাঁ, আপনি কি পারো? করো, আসো। কতজন কি সঙ্গী হয় তারা যেন গান গেয়েছি। গতকালকে সন্ধ্যার পর থেকে এখানে হচ্ছে আমাদের গান বাজনা হয়েছে, সেটি কি অর্থে আমাদের নিজেদের জন্য একজন আস্তে আস্তে সে গাবে, তার আগে হচ্ছে একটু আমরা একটু গল্প করি, ঠিক আছে? হ্যাঁ, 2 মিনিটে। রফিকা যাদের ভাবতে হারাম যাবে বলে মানচিত্র খানা শুনছেন, আমাদের জন্য পদত্যাগ পত্রটা হইতে এখন ভাত সে নামবে, নাইলে আমরা যাবো। রফিকা যেটা বলছিল, ভাই আমি আবৃত্তি করতে পারি না, আপনাদের জন্য বলতেছি তাও। হ্যাঁ, যদি না মেটাতে পারো আমার সামান্য দাবি, তোমার সমস্ত রাজ্যে দক্ষযজ্ঞ ঘটে যাবে। ক্ষুধার্তের কাছে নেই কোনো ইচ্ছানিষ্ঠ আইন কানুন।
সম্মুখে যা পাবো খেয়ে যাবো অবলীলা করে, থাকবে না কিছু বাকি, চলে যাবে হাতের গ্রাসে। যদি না দৈবার সম্মুখে তোমাকে ধরো পেয়ে যাই রাক্ষসে ক্ষুধার কাছে উপাচার হবো, সর্বপরিবেশ গ্রাসী হলে সামান্য ভাতের ক্ষুধা ভয়াবহ পরিণতি নিয়ে আসে নিমন্ত্রণ করে। দৃশ্য থেকে দোষটা অতি ধারাবাহিকতা খেয়ে ফেলে, অবশেষে যথাক্রমে খাবো গাছপালা, নদী, নালা, গ্রাম গঞ্জ, ফুটপাত, নর্দমা, জলের প্রপাত, চলাচলকারী পথচারী, নিতম্ব প্রধান নারী, উদ্দিন পতাকা সহ খাদ্যমন্ত্রী ও মন্ত্রীর গাড়ি। আমার ক্ষুধার কাছে কিছুই ফেলনা নয় আজ, ভাবতে হারাম যাবে, তা না হইলে মানচিত্র খাবো। পদত্যাগ করবো, তারপর ক্লাসে যাবো। ভাই অনেকদিন আমরা পড়াশোনা করি না। আমার কালকে বাড়িতে ফোন দেখো তুই গুলি কইছস ভাইরাল ছেলে বড় ভাই আমার ভিডিও কল এগুলো হাত করে কত বাজে ভাইরাল আর দুইটা দিয়ে টিকটক 3:15 যে লম্বা আছিস না, যেখানেই দাঁড়ায় ওইখান থেকে দেখা যাবে। পানি পড়ে দিয়ে দেন, পানি আছে দুই দিকে আপু, পানি আছে দুই দিকে। ফিল্টারের ইয়াটা কই, ট্যাপটা কই? আরে ওই এই নাসিম পানি কই গেনে, পানি কই? বোতলগুলো ভর, বোতলগুলো সবুজ বোতলগুলো ভর। ফিল্টারের ট্যাপটা থাকলে তো গেলদা পুলিশে মাস্ক পরে আছে না, তাদের ক্যাম্পাস থেকে ঢুকতে দিচ্ছে। জিজ্ঞেস কর আমাদের আরে যে ওই যে ক্যাম্পাসে গেট মাস্ক কই, পুলিশের মাস্ক কই? আর আগে আপনি করেন। মাস্ক কই পুলিশের মাস্ক কই? আচ্ছা, আমি একটা গান করছি। গানটা হচ্ছে আমরা করোনার চেয়ে শক্তিশালী। পতনের একটা অনুভূতি এই গানের মাধ্যমে পেয়ে থাকি। তো আমাদের এই আন্দোলনটা মোটামুটি আমাদের যে ভিসি স্যার আছেন, তিনি মোটামুটি একজন স্বৈর শাসকের মতোই। এই ফরিদ আছেন আমাদের এখানে রয়েছেন, ফরিদ সে একজন স্বৈর শাসক আমরা মনে করি। সেই জায়গা থেকে আমাদের এই গান। আমি ঘুরিয়া ঘুরিয়া সন্ধান করিয়া, ঘুরিয়া ঘুরিয়া সন্ধান করিয়া স্বপ্নের ওই পাখি ধরতে চাই আমি, স্বপ্নের ওই পাখি ধরতে চাই, আমার অন্তরের কথা বলতে চাই, আমার স্বপ্নেরই কথা বলতে চাই, আমার অন্তরের কথা বলতে চাই, আমার স্বপ্নেরই কথা বলতে চাই। আমি ঘুরিয়া ঘুরিয়া সন্ধান করিয়া, ঘুরিয়া ঘুরিয়া সন্ধান করিয়া স্বপ্নের ওই পাখি ধরতে চাই আমি, স্বপ্নের ওই পাখি ধরতে চাই, আমার স্বপ্নেরই কথা বলতে চাই, আমার অন্তরের কথা বলতে চাই। বন্ধুগণ, ওরা বলে ওই গাড়িতে করে আমাদের জন্য খাদ্য পানীয় নিয়ে যাওয়া হচ্ছিল, আমাদের জন্য খাদ্য পানীয়। কিন্তু বিশ্বাস করুন বন্ধুগণ, ওই গাড়িতে আমাদের জন্য কোনো খাদ্য ছিল না, আমাদের জন্য কোনো পানীয় ছিল না। 300টি লাশ, 300টি ঠান্ডা হিম, তাদেরকে গুম করে ফেলা হবে। আমি বলতে চেয়েছিলাম সেই সমস্ত কথা, আর ঠিক তখনই আমার দিকে ধেয়ে আসে উত্তত বেয়নেট, আমার দিকে ধেয়ে আসে উত্তত রাইফেল। ওরা বলে খামোশ, বিশৃঙ্খলা সৃষ্টিকারীকে ধরিয়ে দিন। পৃথিবীতে শান্তি রক্ষিত হোক, আকাশে শান্তি, বাতাসে শান্তি, খুব শান্তি রক্ষিত হোক। তবে বিশ্বাস করুন বন্ধুগণ, আমি তখনও আমার স্বপ্নের কথা আমি বলতে চেয়েছিলাম, আমার অন্তরের কথা আমি বলতে চেয়েছিলাম। আমি ঘুরিয়া ঘুরিয়া সন্ধান করিয়া, ঘুরিয়া ঘুরিয়া সন্ধান করিয়া স্বপ্নের ওই পাখি ধরতে চাই, আমার স্বপ্নেরই কথা বলতে চাই, আমার অন্তরের কথা বলতে চাই, আমার স্বপ্নেরই কথা বলতে চাই, আমার অন্তরের কথা বলতে চাই। বাংলাদেশ অন্ধকার নেমে আসে, বাংলাদেশে অন্ধকার নেমে আসে।
আর সেই অন্ধকারের ভিতর থেকে একদল টাইসন আর একদল গন্ডার তাদের তীক্ষ্ণ দাঁত নিয়ে ধেয়ে আসে। একজন তাজুল ইসলামকে পিটিয়ে লাশ বানানো হয়। মাঝরাতে একজন ভালো মানুষ আর ঘরে ফেরে না। একজন কর্নেল তাহের পৃথিবীর সমান বয়সী সবকে নিয়ে আলিঙ্গন করে ফাঁসির রোড থেকে মাটি ভিজে যায় রক্তে, মাটি ভিজে যায় রক্তে। আর এভাবেই আরো কত শত। আমি বলতে চেয়েছিলাম সেই সমস্ত কথা। আর ঠিক তখনই আমার দিকে ধেয়ে আসে উত্তত রাইফেল, আমার দিকে ধেয়ে আসে উত্তত বেয়নেট। ওরা বলে খামোশ, বিশৃঙ্খলা সৃষ্টিকারীকে ধরিয়ে দিন। আকাশে শান্তি রক্ষিত হোক, বাতাসে শান্তি রক্ষিত হোক, খুব শান্তি রক্ষিত হোক। তুমি বিশ্বাস করুন বন্ধুগণ, আমি তখনও আমার স্বপ্নের কথা বলতে চেয়েছি, আমার অন্তরের কথা আমি বলতে চেয়েছি। আমি ঘুরিয়া ঘুরিয়া সন্ধান করিয়া, ঘুরিয়া ঘুরিয়া সন্ধান করিয়া স্বপ্নের ওই পাখি ধরতে চাই। আমি স্বপ্নের ওই পাখি ধরতে চাই, আমার স্বপ্নেরই কথা বলতে চাই, আমার অন্তরের কথা বলতে চাই, আমার স্বপ্নেরই কথা বলতে চাই, আমার অন্তরের কথা বলতে চাই। আচ্ছা, মানুষ জাগবে ফের কবিতাটি আবৃত্তি করছে। হে তরুণ, হে যুবক, হে শ্রমিক, হে কৃষক, মেনো না হতাশা। আবার আসবে দিন সূর্যিত আলোর, আবার আসবে দিন সমূহ উজ্জ্বল। মানুষ জাগবে ফের, জাগবে মানুষ। নিদারুণ দুঃসময়ে আমাদের অধিবাস আজ। নির্দয় সূর্যের তাপে ফেটে যায় মাটি ও মনন। কান্ডুলি জানোয়ার দাঁতে ঘষে দাঁত, জয়নুলের কাকেরা করে কা কা স্বদেশ ভাগারে। কাক কুকুর ছাড়া আর কোনো প্রাণী যেন নেই, হতাশাও ধোঁয়া ছাড়া আর কোনো দৃশ্যকল্প নেই। মানুষ নিরাশ আজ, মানুষের আস্থা নেই অন্নদাত্রী মৃত্তিকার প্রতি। চারিদিকে অন্ধকার, ছিদ্রহীন শেষহীন অদ্ভুত আধার। বিলাপ আর্তনাদ ছাড়া আর কোনো উচ্চারণ নেই, আপোষ বেইমানি ছাড়া আর কোনো রাজনীতি নেই, উৎকোচ দুর্নীতি ছাড়া আর কোনো কারবার নেই, সামরিক ঊর্ধ্ব ছাড়া আর কোনো ভগবান নেই। মানুষ ঘুমিয়ে সব ব্যাঘুরে অঘুরে যেন অনন্ত শয়নে। তথাপি হে সাথী, হে কৃষক, ক্ষেতের মজুর, ছাত্র বন্ধু, শ্রমজীবী মৌলিক মানুষ, হে কামার, হে কুমোর, জেলে তাঁতি, মাঝি মাল্লা কুলি, একবার প্রাণ খুলে কান পেতে ধরো, একবার অন্তরে দৃষ্টি মেলে ধরে দেখো। মানুষ কি জাগে নাই তুফানের প্রচন্ড গতিতে? মানুষ কি জাগে নাই মরণের আবরণ ভেঙে? মানুষ কি জাগে নাই ভারতের বিস্ফোরণ ঠেলে? 52 একদিন জেগেছিল সব, আবার আসেনি কি মহাজাগরণ সুমহান 71-এ? বেহেশত হতে নয়, মানুষের মাঝ থেকে মানবিক কণ্ঠ কি গর্জে ওঠে নাই? এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। কলিমুদ্দিন শেখ মুই আমপুরে আবাস আমার, বিশ্বাস কি হয় বাহে এই ওই যুদ্ধে গেছিলাম। মুই তো একলা নাও, অনেকেই আছিল সাথত। লাঙল ফেলিয়া বাহে এই হাতে অস্ত্র নিছিলাম। সময় দিয়াছে ডাক, আমার কি সাধ্য বসে থাকিব ঘরত। ঘরের বাহির হইয়া ঝাঁপ যাইয়া কুলে গাঙেতে, চোখে মোর এক ছবি, সামনের তীরেতে নতুন জীবন্ত আছে এক। সোনার খাঁচায় নয়, কেমন স্বাধীন এক নতুন জীবন। আকুল বানের তোরে ভাসি ভাসি যুদ্ধে চলি যাই, আমার দেশের লাগি কলিম কিষান মই যুদ্ধে চলি যাই। মরণের ভয় ডরে ফেলি মই যুদ্ধে চলি যাই, তো মুঠা ভাতের লাগি যুদ্ধে চলি যাই। প্রাণের ভিতর জোশ, যুদ্ধে চলি যাই। দারুণ মিছিল আসে মানুষের মুক্তির মিছিল।
আসে চাষা, আসে চাষি অস্ত্র তুলে নেয়, আসে ছাত্র, আসে যুবা অগ্নি জ্বেলে দেয়, আসে মাতা, আসে বধূ দাহ ঢেলে দেয়। মানুষের উদ্বোধনে অবিশ্বাসী হইও না মানুষ, মানুষের উজ্জীবনে আস্থাহীন হইও না সারথি। আবার আসবে সেই সময়ের বাঁক, আবার আসবে সেই জাগরণী ধবল প্রহর। ইতিহাসের প্রগতি রুদ্ধ করে শক্তি আছে কার, মানুষের অগ্রযাত্রা বন্ধ করে শক্তি আছে কার। মানুষ জাগবে ফের, পুনরায় জাগবে মানুষ। ধন্যবাদ। আচ্ছা, আমি একটি কবিতা আবৃত্তি করছি। কবিতাটির নাম হচ্ছে দুঃসময়, লেখক হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের। একটি কবিতা আবৃত্তি করছি। কবিতাটির নাম দুঃসময়, লেখক রবীন্দ্রনাথ ঠাকুর। বিলম্বে এসেছে রুদ্র এবে ধার, জনশূন্য পথ রাত্রি অন্ধকার। গৃহহারা বায়ু করি হাহাকার, ফিরিয়া মোরে তোমারে আজকে ভুলিয়াছে সবে, সুদাইল কেহ কথা নাহি কবে। এসে মিশিতে আসিছ তবে কি মনে করে, এই দুয়ারে মিশেছে হানিছে কর, জুটিকার মাঝে ডুবে যায় স্বর। ক্ষীণ আশা খাকি এসে তা থর থর, যেথা একদিন ছিল তোরে গেহ, ভিখারির মতো আসে সেটা কেহ। কার লাগি জেগে উপবাসী স্নেহ বেকুল মুখে, ঘুমাইছে যারা তাহার ঘুমাস। দুয়ারে কেন দাও ডাক, তোমারে হেরিলে হইবে অবাক। সহসা রাতে যাহারা জাগিত নবীন উৎসবে, রুদ্র করিদার মত্ত কলরবে। কি তোমার যোগ আজি এই ববে তাদের সাথে, তার চিত্র দিয়ে কি দেখেছো আলো, বাহির হইতে ফিরে যাওয়া ভালো। তিমির ক্রমশ হতেছে ঘোরালো নিবিড় মেঘ, বিলম্বে এসেছো রুদ্রে ধার, তোমার লাগিয়া খুলিবে না আর। গৃহহারা ঝড় করি হাহাকার, বহিছে ব্যাগ, বিলম্বে এসেছে দ্বার এবে দ্বার, তোমার লাগিয়া খুলিবে না আর। আচ্ছা, সবাইকে একটা খুবই গুরুত্বপূর্ণ নিউজ জানানো ছিল। আমরা কি জানি যে ছেলেদের হলে প্রবোস্ট থেকে মানে প্রশাসন থেকে তালা দেওয়া হয়েছিল? আমরা কি জানি এটা? মানে বলা হয়েছিল, নরিন একটু আগে বলেছে, সৈয়দ মুজতবা আলী হলে তালা দেওয়া হয়েছিল। তো ছাত্রলীগের মানে ভাইয়েরা যারা আছেন তারা গিয়ে সেই তালা ভেঙে আমাদের যে দৃঢ় অবস্থান সেটা অলরেডি জানান দিয়ে আসছে। এখন ছেলেদের হল আমাদের মানে অধীনে, এবং শাহপরান হল এবং বঙ্গবন্ধু হল, দুইটা হলের ছেলেরা ওই হলে গিয়ে তালা ভেঙে ওরা বলে দিয়েছে, ডিক্লেয়ার করে দিয়েছে হল ভ্যাকেন্ট হবে না। হল আমাদের, সিদ্ধান্ত আমাদের, ক্যাম্পাস আমাদের, সিদ্ধান্ত আমাদের। আমরা যেতে চাই সেটাই প্রশাসনকে
করতে হবে। প্রশাসন যেন আমাদের কথা মানতে বাধ্য হয়। আমরা কোনো অবস্থাতে এখান থেকে যাব না। আর যারা আমাদের এই কাজে সাহায্য করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং খুবই ইম্পর্টেন্টলি কালকে থেকে অনেক গুজব শোনা গেছে বা অনেক দলাদলি ভাগাভাগি হয়ে গেছে, এটা তো ছড়াইছে। আমরা কিন্তু সাধারণ শিক্ষার্থী, আমরা সবাই এক। সেখানে যত সংগঠন, যত মতামতের মানুষ আছে সবাই এক, নির্বিশেষে আমরা সবাই শাস্তিয়ান। এটাই তো আমরা সবাই নই যে শাস্তিয়ান আছো, আমরা সবাই শাস্তিয়ান। তো হলে যে ভাইয়েরা এতদিন যাদের একটা আশা ছিল যে তারা কি আমাদের সমর্থন করতেছে নাকি করতেছে না, আপনাদেরকে এটা ক্লিয়ার করে দেই, এখন থেকে হলের সকল ভাইরা এসে কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গে যোগ দিবে। আর কারো কোনো দ্বিমতের কোনো জায়গা নাই যে ছাত্রলীগকে, ছাত্র দলকে, সাধারণ শিক্ষার্থীকে, আমরা সবাই শাস্তিয়ান, আমরা সবাই কোনো সংগঠন নেই এখানে। আমাদের একটাই পরিচয়, আমরা সাধারণ শিক্ষার্থী, আমরা সবাই শাস্তিয়ান। আচ্ছা, আর একটা একটু গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট, আমাদের গণস্বাক্ষর নেওয়া হচ্ছে, এটা তো জানি তাই না? ভালো ভালো চলে গেছে, আমাদের বৈঠকে নেওয়া হচ্ছে। এখানে যারা উপস্থিত আছি এখনো গণস্বাক্ষর দেয়নি, এরকম কেউ থাকলে একটু হাত তুলুন, আমরা ফর্মটা নিয়ে আসবো। আচ্ছা, আমরা ফর্ম নিয়ে এসে পাস করে দিচ্ছি, আপনারা দয়া করে একটু গণস্বাক্ষর দিয়ে দিবেন একটু পরে, ঠিক আছে? আর এখন হচ্ছে মনে আর একটা কবিতা আবৃত্তি করবেন। আচ্ছা, কাজী নজরুল ইসলামের কবিতাটি করার চেষ্টা করছি। বলবীর বলে উন্নত মমশির, শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রির। বলবীর বলে মহাবিশ্বের মহাকাশ ভারী, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলুক দুলুক গোলক ভেদিয়া, খোদার আসন আরশ দিয়া, উঠে আছি চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রীর। মম ললাটে রুদ্র ভগবান, জলে রাজ রাজ টিকা দীপ্ত জয়শ্রীর। বলবীর আমি চির উন্নত শির, আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস, মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস, আমি মহাভয়, আমি অভিশাপ পৃথিবীর, আমি দুর্বার, আমি ভেঙে করি সব চোরমার, আমি অনিয়ম উশৃঙ্খল, আমি চলে যাই যত বন্ধনে, যত নিয়ম কানুনে শৃঙ্খল, আমি মানি না কখনো আইন, আমি ভাড়াতারি করি ভরাডুবি, আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাইন, আমি টর্পেডো, আমি আলোকেশে ঝড়ে অকালে বৈশাখীর, আমি বিদ্রোহী শুধু বিশ্ববিধাত্রীর। বলবীর চির উন্নত মানসীর, আমি ঝঞ্ঝা, আমি ঘূর্ণি, আমি পথে সম্মুখে যাহা পাই যাই চূর্ণি, আমি নৃত্য পাগলের ছন্দ, আমি আপনারা তালে নেচে যাই, আমি মুক্ত জীবনানন্দ, আমি হাম্বারে, আমি ছায়ানট, আমি হিন্দুল, আমি চলে চঞ্চল ধমকি চমকি, পথে যেতে 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 চমকি, ফিং দিয়া দেই তিনদল, আমি চপলা চপলে হিন্দুল, আমি তাই করি ভাই যখন চাহে মন যা, আমি শত্রুর সাথে গলাগলি ধরে মৃত্যুর সাথে পাঞ্জা, আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা, আমি মহামারী, আমি ভূতিয়ে ধরিত্রীর, আমি শাসন প্রাসন সংহার, আমি উষ্ণ চির আধীর। বলবীর বলে উন্নত মমশির, আমি চির দুরন্ত দুর্মদ, আমি দুর্দম, মম প্রাণের পেয়ালা হরদম, হে হরদম ভরপুর মদ, আমি হোমশিখা, আমি সাগ্নিক যমদগ্নি, আমি যজ্ঞ, আমি পুরোহিত, আমি অগ্নি, আমি সৃষ্টি, আমি ধ্বংস, আমি লোকালয়, আমি শ্মশান, আমি অবসান নিশাবসান, আমি ইন্দ্রাণী সুতো, হাতে চাঁদ ভালে সূর্য, মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি, আর হাতে রণতুর্য, আমি কৃষ্ণ কণ্ঠ মন্থনে বিষ পিয়া ব্যথা বারিদির, আমি বোমকেশ ধরি বন্ধন হারা ধারা গঙ্গোত্রীর। বলবীর চির উন্নত মমশির, আমি সন্ন্যাসী সুর সৈনিক, আমি যুবরাজ, মম রাজবেশ ম্লান গৈরিক, আমি বেদুইন, আমি চেঙ্গিস, আমি আপনারে ছাড়া করি না তাহারে কর্নিশ, আমি বজ্র, আমি ঈশানে বিশানে ওঙ্কার, আমি ইস্রাফিলের সিংহের মহাহংকার, আমি পিনাক পানির দণ্ড, ত্রিশালে ধর্মরাজের দণ্ড, আমি চক্র ও মহাশঙ্খ, আমি প্রণবনাথ প্রচন্ড, আমি খেপা দুর্বাসা বিশ্বামিত্র শিষ্য, আমি দাবানলে দাহ দাহন করিব বিশ্ব, আমি প্রাণ খোলা হাসি উল্লাস, আমি সৃষ্টি বৈরী মহাত্রাস, আমি মহাপ্রলয়ের দ্বাদশ নদীর রাহুগ্রাস, আমি কবু প্রশান্ত কবু অশান্ত দারুণী সত্যাচারী, আমি অরুণ খুনের তরুণ, আমি বিধির ধর্মহারী,
আমি প্রবঞ্জনের উচ্ছ্বাস, আমি বারিধির মহাকল্লোল, আমি উজ্জ্বল, আমি প্রজ্জ্বল, আমি উচ্ছল ছল ছল ছল। আমি বন্ধন হারা কুমারীর বেনু, তন্নি নয়নে বন্ধি। আমি ষোড়শী হৃদি সরসিজ প্রেম, উদ্দাম আমি ধন্যী। আমি উন্মন মন উদাসীর, আমি বিধাতার বুকে ক্রন্দন ত্রাস, হাহুতাস আমি হতাশীর। আমি বঞ্চিত বেথা পরবাসী, চিরগৃহ হারা যত পথিকের। আমি অবমানিতের মরম বেদনা বিষ জ্বালা, প্রিয় লাঞ্ছিত বুকে গতি ফের। আমি অভিমানী চিরক্ষুদ্র হিয়ার কাতরতা ব্যথা শুনিবীর। চিত চুম্বন চোর কম্পন, আমি থর 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 প্রথম পরশ কুমারী। আমি গোপন প্রিয়ার চকিত চাহনি, ছল করে দেখা অনুক্ষণ। আমি চপল মেয়ের ভালোবাসা, তার কাকন চুরির কনকন। আমি চির শিশু চির কিশোর, আমি যৌবন ভূত পল্লী বালার আঁচল কাঁচলি নিচোর। আমি উত্তরী বায়ু মলয় অনিল উদাস পুরবী হাওয়া। আমি পথিক কবির গভীর রাগিনী বেনু বিনে গান গাওয়া। আমি আকুল নিদাগ পিয়াসা রুদ্র রৌদ্র রবি। আমি মরুনির ঝড়, আমি শ্যামলিমা ছায়া ছবি। আমি তুরি আনন্দে ছুটে চলি, কি উন্মাদ আমি উন্মাদ। আমি সহসা আমারে চিনেছি, আমার খুলিয়া গিয়াছে সব বাঁধ। আমি উত্থান, আমি পতন, আমি অবচিত অঞ্চিত চেতন। আমি বিশ্ব তরুণে বৈজয়ন্তী মানব বিজয় কেতন। ছুটি জ্বরের মতন করতালি দিয়া স্বর্গ মর্ত করতলে। আমি বসুদা বগ্নে আগ্নি আদ্রি বারো বন্ধি। আমি পাতালে মাতালে অগ্নি পাথার করণ, আমি কোলাহল। আমি তরিতে চলিয়া উড়ে চলি তোর দিয়ে দিয়া লম্ফ। আমি ত্রাস সঞ্চারী ভুবনে সহসা সঞ্চারী ভূমিকম্প। মামু বাঁশুরির টানে বাঁশুরি, আমি শ্যামের হাতের বাঁশুরি। আমি রুশে উঠি যবে ছুটি মহাকাশ ছাপিয়া, ভয়ে সপ্ত নরক হাবিয়া দোজক নিভে নিভে যায় কাঁপিয়া। আমি বিদ্রোহী বাহী অখিল নিখিল বেপিয়া। আমি শ্রাবণে প্লাবনে বন্যা, কবু ধরণীরে করি বরণিয়া, কবু বিপুলে ধ্বংস ধন্যা। আমি ছিনিয়ে আনিব বিষ্ণু বক্ষ হইতে যুগল কন্যা। আমি অন্যায়, আমি উল্কা, আমি শনি, আমি ধূমকেতু যারা বিষধর কালো খনি। আমি ছিন্নমস্ত চণ্ডী, আমি রক্ত সর্বনাশী। আমি জাহান্নামের আগুনে বসিয়া হা 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 হাসি পুষ্পের হাসি। আচ্ছা, এখন আমি হচ্ছে এটা বিশেষ করি এখানে যারা আছেন আমাদের সবার শির খুবই উন্নত। আমি এখন বলবো বলবীর, আপনারা আমার সাথে সাথে সবাই বলবেন চির উন্নত মামুশির। আমি শুরু করছি। বলবীর বলবীর চির উন্নত মামুশির। বলবীর চির উন্নত মামুশির। বলবীর বিদ্রোহী রণকান্ত, আমি সেই দিন হব শান্ত। আমি বিদ্রোহী ভৃগ, ভগবান বুকে এঁকে দেই পদচিহ্ন। আমি স্রষ্টা সুদনে শোকতাপ হানা খেয়ালি দিদির পক্ষ করিব ভিন্ন। আমি বিদ্রোহী ভৃগ, ভগবান বুকে এঁকে দিব পদচিহ্ন। আমি খেয়ালি বিধির ভক্ত করিব ভিন্ন। বলবীর বলবীর চির উন্নত মামুশির। আমি চির বিদ্রোহী বীর, আমি বিশ্ব ছাড়াই উঠিয়াছি একা, চির উন্নত মামুশি। সবাইকে ধন্যবাদ। আচ্ছা আমরা সবাই একটু শুনি। ইতিমধ্যে আমাদের মাঝে একটা খুবই হাস্যকর একটা নিউজ আসছে, এটা সবাই এখন ছড়া করছে। নিউজটা হচ্ছে গিয়ে এক পড়ে শোনাই। পুলিশের মামলায় আসামি শিক্ষার্থীরা, অভিযোগ গুলি ও পুলিশকে হত্যা চেষ্টা। এটা তো একটা হাস্যকর পয়েন্ট। এর চেয়ে বড় হাস্যকর পয়েন্ট এর নিচে আছে, সেটা হচ্ছে গিয়া আচ্ছা এইখানে তারা, আমি শর্টে বলি, নিউজটা শর্টে বলি কারণ পুরোটুক করতে গেলে সবাই সাপেক্ষ হবে। তারা বলছে যে এখানে একটা অজ্ঞাতনামা মামলা দিছে, আর তার 200 থেকে 300 শিক্ষার্থীকে আসামি করে জালালাবাদ পুলিশ থানায় একটি মামলা করছে। আচ্ছা, এখানে সবচেয়ে হাস্যকর পয়েন্ট যেটা আরো,
তো মামলাটা কি অজ্ঞাতনামা, আর কয়জনকে দিছে 200 থেকে 300। আমরা কি 200 থেকে 300 শিক্ষার্থী মাত্র এখানে? আমরা কি পুরো স্যার হ্যাঁ নাম্বারে ভুল আছে। আর হচ্ছে গিয়া সবচেয়ে আর এরপরে তারাই বলছে, তবে এই মামলায় কোন শিক্ষার্থীর নাম উল্লেখ করা হয়নি জানিয়ে মহানগর পুলিশের উপ কমিশনার মোহাম্মদ আজবাহার আলী শেখ প্রথম আলোকে বলেন, এই মামলায় কাউকে হয়রানি করা হবে না, কিছু নেই, শিক্ষার্থীদের ধরপাকড় করা হচ্ছে না। সেদিন ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশের অস্ত্র গুলি গেছে, পুলিশ সদস্যরা আহত হয়েছে, এগুলোর জাস্টিফিকেশন আছে, সেই কারণেই মামলাটি করা হয়েছে। মামলায় কারো নামও যায়নি, এদারে কারো নাম, ঘটনার বর্ণনা কিছুই যায়নি। আচ্ছা, খুবই হাস্যকর একটা নিউজ ছিল, কিন্তু শিক্ষার্থী বান্ধব পুলিশ। অনেক হাসি তামাশা হয়েছে, কিন্তু এটা তো একটা স্ট্র্যাটেজি, এটা আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি। এরকম মামলার ভয় অনেক দেখাবে, আরো আসবে, বারবার যেটা হয়ে আসছে তেমন হয়ে আসবে, কিন্তু মামলাকে আমরা ভয় পাবো? মানে কারা অজ্ঞাতনামা মানে কারা? আমরা সবাই 200 থেকে 300 ব্যারিয়ারে আমাদের আটকানো যাবে না। আটকাতে হলে সেই সংখ্যাটা হাজার লাখে লাখে পার করতে হবে। কি বলেন? আমরা শুধুমাত্র শাস্তি আর না, এখন এটা পুরো বাংলাদেশের, শুধুমাত্র বাংলাদেশ না, বাংলাদেশ থেকে বাংলাদেশের বাইরের জায়গায় চলে গেছে। তো এই মামলা যদি নিতে হয় সবার নামে মামলা দিতে হবে। আচ্ছা, রেজিস্ট্রার বিল্ডিং এর লাঞ্চের পরে আসেন, এই ব্যবস্থা এখন পুলিশে শুরু করে দিছে, মানে হাস্যকর প্রহসনমূলক মামলা। আচ্ছা, আর একটু আগে একটা নিউজ আমাদের মধ্যে বলা হয়েছিল, আমার ভাইরা যারা ছিল তারা ইতিমধ্যে আমাদের হল জয় করে এসেছে এবং তারা আমাদের সাথে যুক্ত হতে আসছে একসাথে। আমরা কোনো মুহূর্ত ধরে তাদেরকে আমাদের মাঠে স্বাগতম জানাবো এবং তারা আমাদের কাছে কি বলতে চায় সেই কথাগুলো আমরা তাদের কাছ থেকে শুনবো। এক্ষেত্রে কি তাদের কারো কোনো অপোজ আছে? তারা আমাদের কথা বলবে, অবশ্যই বলবে। ওকে, আর হচ্ছে গিয়া আপাতত আমাদের কিছু হালকা খাবারের ব্যবস্থা আছে, আর আস্তে আস্তে আমরা ভারী খাবারের ব্যবস্থা করছি। তো সবাই বসি, খাওয়া দাওয়ার জন্য হলে এদিক ওদিক না করি। এখন আমাদের বসাটা খুবই ইম্পর্টেন্ট, কারণ ওই যেটা আমি তখন বলতে যাই গেলাম, হচ্ছে গিয়া মামলা দেওয়ার বিষয়গুলা এগুলো দেওয়া হয় প্যানিক ছড়ানোর জন্য, শুধুমাত্র প্যানিক ছড়ানোর জন্য। আমরা যদি একজন আরেকজনের কানাকানি করতে থাকি যে হচ্ছে গিয়া এই যে মামলা দিছে, এই যে মামলা দিছে, এই জিনিসগুলা কিন্তু চলে আসবে। এর জন্য এখানে এসে এইভাবে বলা, তো আসলে কোনো মামলা করার দরকার নেই। আর সবচেয়ে বড় কথা, যেটা ভ্যালিড কথা, আমরা একটু আগে যারা আমাদের মাঝে এসেছিলেন তারা এটা ক্লিয়ার করে দিয়েছেন যে শিক্ষামন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রী আমাদের জন্য বলেছেন যে শিক্ষার্থীদের উপরে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না। তিনি কিন্তু এটা বলেছেন, এটা ক্লিয়ারিফাই করেছেন। তো এই জিনিসগুলা পরস্পর বিরোধী হয়, তো যার জন্য প্যানিক কোনো দরকার নেই। তো আমাদের যেটা একদম মোদ্দা কথা, আমরা সহিংসতে যাবো না। আমরা একটু শুনি হ্যালো ভাইরা, আমাদের কাছে আসতেছে, আমাদের সাথে একত্রতা পোষণ করতে। ক্ষমা চাইতে হবে। এতগুলো অ্যাক্টিভিশন স্টুডেন্টকে এটা কিন্তু খুব ভালো, এটা কিন্তু করে ছাড় দেওয়া যাবে না আমাদেরকে, এটা বড় করে দেখানো এই শুধু অনেক বড় আমাদের
সংগ্রাম। আচ্ছা আচ্ছা, আমাদের সংগ্রাম, আমাদের সংগ্রাম, সেই বিসি বোমা মারে, সেই বিসি গুলি করে, সেই বিসি ছাত্র মারে, আর সেই বিসি বোমা মারে। 1 2 3 4 আর তুই গবি চার, তুই গবি চার, 1 2 3 4 আর সেই বিসি ছাত্র মারে, সেই বিসি ছাত্র মারে, সেই বিসি ছাত্র মারে। শাস্তিয়ান, শাস্তিয়ান, এখন লড়াই করো। শাস্তিয়ান, শাস্তিয়ান, এখন লড়াই করো। আমরা অনেক যারা কিছু করছি, আমরা আস্তে আস্তে আর আমরা সামনে সবাই বসে হই, আমরা সামনে সবাই বসে হই, তাদেরকে জায়গা দেই। সামনে সবাই বসি, সামনে সবাই বসি, সামনে সবাই বসি, সামনে বসি, মেয়েরা বাস করতে থাকুক, আমরা সামনে সবাই বসি। আর আমরা কেউ কোথায় যাবো না, এখানে বসি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এক দফা আন্দোলন। বিসি অপসারণের সে আন্দোলন তারা আরো জোরদার করছে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আরেকটি ছাত্রলীগের ইউনিট এখন তাদের সাথে একত্রতা ঘোষণা করেছে এবং তারা যোগ দিয়েছে সেই আন্দোলনে। এখন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো ইউনিট আর বাকি নেই, সবাই একসাথে হয়েছে সেই আন্দোলনকে আরো ভগবান এবং জোরদার করার জন্য তাদের এই সহযোগিতা। আপনারা অবশ্যই দেখছেন যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আরেকটি ছাত্রলীগের ইউনিট এই মুহূর্তে এই ছাত্র আন্দোলনের সাথে একত্রতা ঘোষণা করেছে এবং তারা যোগ দিয়েছে সেই আন্দোলনকারী ছাত্রদের সাথে। এখন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সব ছাত্র ঐক্যবদ্ধ হয়ে তারা বিসিকে অপসারণ করার সে আন্দোলনে তারা রয়েছে। আমরা
আমাদের হকি দেখতে হচ্ছে, আমরা কি হলো অ্যাকচুয়াল শাস্তি, আমাকে ক্যাম্পাসে অ্যাকচুয়াল শাস্তি। আমাদের বাইরে সংবাদ নিয়ে আসছে, যে সাংবাদিকতাগুলো শুনছি তার বাস্তবতা নিয়ে আসছে, প্রমাণ নিয়ে আসছে। মোস্তফা আলী রবের চাবি এখন আমাদের কাছে। আর বাকি যে দুই হল, সেই দুই হলের মোট তিন হলেরই করছে এখন আমাদের কাছে। আমাদের ছাত্র ছাড়া ওখানে আর কেউ নাই, একটা কাজ পক্ষেও নাই, কেউ নাই। সবাই তাদেরকে সমস্যার আমরা স্বাগত জানানোর জন্য এই বিষয়ে আমরা আর একটু বিস্তারিত শুনবো। সবাই একটু মনোযোগ দিয়ে শুনি বিষয়গুলো। আচ্ছা, আমরা সবাই এখানেই ছিলাম যখন আমরা হাত ধরি আমরা কি কথা বলবো? কথা বলা কি শুরু করবো? আমরা আপনাদের কথা শুনেছি, আমরা এসে আপনাদের আবেগের সাথে একাত্ম প্রকাশ করেছি, আপনাদের সাথে আমরা আমরা দীর্ঘক্ষণ ভিসি মহোদয়ের বাস করে যে শিক্ষক মন্ডলী সহ আরো যারা আপনাদের প্রশাসনের শিক্ষক মন্ডলী আছে সবার সাথে কথা বলেছি। আমরা একটা আশার বাড়ি নিয়ে এসেছি। আমরা প্রথম যে কথাটা বলছিলাম আপনাদের এখানে, যে আলোচনার মাধ্যমে আমরা সব সমস্যার সমাধান দেখতে চাই। আমরা সেই রকম একটা আলোচনার পরিবেশ আমরা উভয় পক্ষ থেকে আশা করছি। আমরা যে গত 5 দিন থেকে আপনারা যে কষ্ট করতেছেন, এই 10,000 ছাত্রছাত্রী, এই প্রিয় বিদ্যাপীঠ, আমরাও আছি,
শিক্ষার পরিবেশ আপনারা এখানে শিক্ষা দিচ্ছেন আজকে যেটুকু পর্যায়ে হোক আজকে আপনারা এখানে বসে আছেন অবস্থান নিচ্ছেন এটা আমরা বুঝি আমরা একটা ঘটনা ঘটে গেলে এরপর থেকে যাতে একটা সুস্থ পথ বের হয়ে আসে আমরা বলছি উভয় পক্ষকে কাজ করতে হবে আপনাদেরকে কাজ করতে হবে তাদেরকে বলছি আমরা মোটামুটি প্রাথমিকভাবে একটু কথা বলেছি আর এই বিশ্ববিদ্যালয় প্রশাসন সেই কথা রেখেছেন আমি এই দুবার না হয় তার জন্য আমাদের পক্ষ থেকে যিনি কথা বলেছেন আপনাদের সঙ্গে কথা বলেছেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জনাব ফজল আলম চৌধুরী মাঝে কথা বলবেন আমি শুধু বলতে চাই আমরা আপনাদের মতো এই বিশ্ববিদ্যালয় আমাদের জবাব আছে কারণ এই বিশ্ববিদ্যালয় তৈরি করতে আমরা অনেক গান অনেক রক্ত জড়িত রাজপথে এই কারণে আপনারা আজকে শিক্ষার সুযোগ পেয়েছেন আপনাদের আবেগের সাথে একমত আবারও বলছি যে আপনাদের যৌক্তিক সব দাবির সাথে আমরা একাত্ম ঘোষণা করেছি আমরা আছি এখন আপনাদের সামনে আজকে এই পর্যায়ে আলোচনায় কি এসেছে এবং আমরা এই আলোচনা চালিয়ে যাব আপনাদের পক্ষ থেকে এগিয়ে আসতে হবে এই আশাবাদ ব্যক্ত করে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি সবিল আলম চৌধুরী মাদক ধন্যবাদ সাধারণ সম্পাদক সিলেট মহানগর আওয়ামী লীগ আমাদের উপজেলা চেয়ারম্যান সহ অন্যান্য জেলা মহানগরের নেতৃবৃন্দ আছে আপনারা দিলেন আমরা কিছু সময় আগে আপনাদের সঙ্গে কথা বলেছি পরবর্তীতে আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আমরা কথা বলেছি আমাদের সিনিয়র টিচাররা ছিলেন এখানে শিক্ষক সমিতির সভাপতি সাধারণ সম্পাদক ওনারাও ছিলেন ওনাদের সঙ্গে আমাদের কথা হয়েছে আমরা আগে যে কথাগুলো বলেছি আমি তার পুনরাবৃত্তি করতে চাই না আমি মনে করি আপনারা আমাদের স্ক্রিপ্টটা আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন এবং জাকির ভাই বলেছেন আমরা প্রত্যেকেই আপনাদের যুক্তিসঙ্গত দাবিগুলোর সঙ্গে আমরা একমত পোষণ করেছি আমরা গণস্বাক্ষর এর আপনাদের সেই কর্মে আমরা সিগনেচার করেছি আমরা যেটা বলেছি আপনাদের একটু ধৈর্য ধারণ করতে হবে আপনারা যারা এই বিশ্ববিদ্যালয়ের সুযোগ পেয়েছেন আপনাদের মেধা এবং মননে অনেক অগ্রসর আপনাদের বয়স সেটা অবশ্যই আবেগে কিন্তু আমরা আমাদের অনেকেরই সৌভাগ্য হয় নাই বিশ্ববিদ্যালয়ে যারা আপনাদের সেই সুযোগটা হয়েছে এটা আমাদের দেশে অন্যতম সেরা শিক্ষাপীঠ আপনারা সেই শিক্ষাপীঠের এক একজন গর্বিত অংশীদার আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে যেটা কথা হয়েছে এই ক্যাম্পাস একটি সবুজ ক্যাম্পাস এই ক্যাম্পাস আমরা চাই ছাত্রছাত্রী এবং শিক্ষকদের নিয়ন্ত্রণে থাকবে সেই বিষয়টা এই মুহূর্তে যেটা দৃশ্যমান হবে ক্যাম্পাসের মধ্যে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আমাদের যে ভাইয়েরা আছেন তাদের সঙ্গেও তাদের দায়িত্বশীল যারা রয়েছেন তাদের সঙ্গে কথা হয়েছে তারা কিছু সময়ের মধ্যেই ক্যাম্পাস ত্যাগ করবে ক্যাম্পাসটি কার রক্ষার দায়িত্ব কার মনে থাকবে আপনি আমি জন্মের পরেই কি এখানে এসেছি একটু সময় দিতে হবে তাই না আমাদের মেয়েরা হচ্ছে মায়ের চায় এই ছেলেগুলো হচ্ছে সব দুষ্ট এরাই কিন্তু সব তোমাদের দাবি ক্যাম্পাসে পুলিশ
এই প্ল্যাকার্ডটা কিন্তু নামায় ফেলতে হবে। তোমরা গেটে যাওয়ার আগে আর্থিক ক্যাম্পাসের মধ্যে দেখতে পাবে না। আমাদের এক দাবি বিসির পদত্যাগ চাই। আমাদের এক দাবি বিসির পদত্যাগ চাই। শুনি ঘটনা শুনি আগে ভাই, কথাটা শুনি ভাই। একটি দুঃখজনক অনাকাঙ্ক্ষিত অমানবিক ঘটনা ঘটেছে। আমরা বলেছি আমরা সরকার তাদের দায়িত্ব নিয়েছে চিকিৎসা, সেটা আমরা দেখব। এই ঘটনা যখন প্রচলিত আইনে যখন আইন শৃঙ্খলা বাহিনী কোনো মুভমেন্টে যায় অথবা তারা লাঠি গুলি টিয়ার গ্যাস বা এই ধরনের কোনো ঘটনা ঘটে আইনানুগ কিছু পদক্ষেপ নিতে হয়। সেই কারণে কারো নাম নেই, সেই জায়গায় হয়তো 100-150 জনকে আসামি করে একটি মামলা করা হয়েছে। আমরা বিশ্বাস করি এই বিশ্ববিদ্যালয়ের কোনো ছাত্রছাত্রী এই ঘটনার সঙ্গে ছিল না। এতে আমরা বলি এই বিশ্ববিদ্যালয়ের কোন ছাত্রছাত্রীকে সেই মামলায় আসামি করা যাবে না, সেটা আমরা দায়িত্ব নিয়েই বলেছি এবং এখনো বলছি, সেটা আমরা দায়িত্ব নিয়ে বলছি। এখন আমরা যে কথাগুলো বলছি সেটা যদি তোমরাই বলতে চাও তাইলে আর আমাদের বলার দরকার নেই। তোমরা যদি বলো আমরা কথা বলবো, আর নাহলে আমরা কথা বলবো না। এই দুটো বিষয় এবং আরেকটি বিষয়, তোমাদের এই শিক্ষাবিদে প্রশাসন যারা বিশ্ববিদ্যালয়ে রয়েছেন, সিনিয়র টিচাররা রয়েছেন, প্রক্টোরিয়াল বডি, শিক্ষক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক, অন্যান্য দায়িত্বশীল যারা ছিলেন, প্রত্যেকের সঙ্গে কথা হয়েছে। ঘটনাটি যেভাবেই ঘটুক, এই বিশ্ববিদ্যালয়ের কোনো ছাত্রছাত্রীদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া যাবে না। এটা পরিষ্কার। শিক্ষা জীবন ব্যাহত হয় সেটা করা যাবে না, সেটা আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি সেটা আমাকেও বলেছেন, বিসি মহোদয়কে বলেছেন। এই পর্যন্ত আমরা করেছি যতটুকু। আমি তোমাদের সঙ্গে যখন কথা হয় বলেছিলাম যে আমাদেরকে সময় দাও, আমরা কিছু কিছু জিনিস আমরা করব এবং কতটুকু করব তোমাদের সামনে আমরা সুস্পষ্টভাবে সেটা এসে বলে যাব। তোমাদের গ্রাফিতি, টং দোকান এবং অন্যান্য যে বিষয়গুলো রয়েছে, সিরাজুন্নেসা চৌধুরী হলের যে সমস্যাগুলো রয়েছে, তোমরা জানো একটা বিশ্ববিদ্যালয় একটা তাদের শৃঙ্খলার মধ্য দিয়ে সেটা চলে। ভিসি মহোদয় বা অন্য কেউ চাইলেই একজন, এটা কোনো পাবলিক লিমিটেড কোম্পানি না যে আমি চাইলেই সেটা করে ফেলতে পারবো, বা ব্যক্তিগত কিছু না। যেহেতু একটা পাবলিক বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয়ের যে আইন রয়েছে সেই আইন অনুযায়ী, এবং আমরা মনে করি এই বিশ্ববিদ্যালয়গুলো স্বায়ত্তশাসিত, আমরা ক্ষমতাসীন দলের অংশ হতে পারি, সরকারের অন্য জায়গায় দায়িত্বশীল হতে পারি, বিশ্ববিদ্যালয় তার নিজস্ব আইনেই চলবে। সেই কারণে আমরা ওনাদেরকে অনুরোধ করেছি ওনারা দ্রুত যেন সেই সমস্যার সমাধান করে দেন, এই জায়গায় যেন কোনো ধরনের কালক্ষেপণ না হয়। আমরা সিনিয়র শিক্ষক যারা রয়েছেন, যারা প্রক্টোরিয়াল বডিতে রয়েছেন, শিক্ষক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক যারা রয়েছেন, তাদেরকে বলেছি, তাদেরকে অনুরোধ করেছি তোমাদের সঙ্গে যোগাযোগ করে, বা তোমরা তাদের সঙ্গে যোগাযোগ করো, তোমাদের অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেগুলো সমাধান করতে হবে। আলোচনা সমাধানের সবচেয়ে সহজ পথ। আমার কথা শেষ করতে দাও, আমরা বিশ্বাস করি আমাদেরকে যদি তোমরা কোনো চাপায় দাও তাইলে তো আমরা এগিয়ে যেতে পারবো না। আমরা তো তোমাদের সঙ্গে কথা বলে বলে এগোতে চাই, একটা পয়েন্ট করে তো এগোতে হবে। আজকে তোমরা এখানে আন্দোলন করছো, তোমরা যারা ছেলে তাদের কথা একরকম, যারা এই মেয়েগুলো আছে তাদের অভিভাবকরা বাড়িতে বসে কি চিন্তা করছে, তারা হলে আছে না বাইরে আছে, কোন অবস্থায় আছে,
তোমাদের কি বিবেচনায় আছে যে তারা রাস্তার মধ্যে আছে? আমাদেরকে তাদের বিষয়গুলো বিবেচনায় নিতে হবে। যে অচলাবস্থা সৃষ্টি হয়েছে সেই অচলাবস্থা শেষ করার জন্য একটা আলোচনা বা সময়ের প্রয়োজন, সেই কাজটা করতে হবে। আমরা তোমাদেরকে সেই সহায়তা চাই, সেই সময়টা চাই। এই শিক্ষা প্রতিষ্ঠান তোমাদের, এই শিক্ষা প্রতিষ্ঠানটা কিভাবে চলবে তোমাদের দায়িত্বশীল ভূমিকা নিতে হবে, তোমাদেরকে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে। আজকে এই কাজটা করতে হলে এখন তোমাদের শিক্ষকরা তোমাদের সঙ্গে যোগাযোগ করবেন, তোমাদের সঙ্গে কথা বলবেন, এর পরবর্তী পদক্ষেপগুলো কি হবে তারা এবং তোমরা বসে নির্ধারণ করবে। সেই সময়টা এবং সেই কাজটা তোমাদের করতে হবে। আমরা যারা এসেছি আমরা তোমাদেরকে বা বিশ্ববিদ্যালয়ের এই অনাকাঙ্ক্ষিত ঘটনার দ্রুত সমাধানের জন্য, আজকে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তোমাদের কথা বলার পরিবেশ ছিল না, আমরা এসেছি সেই পরিবেশটা তৈরি করার জন্য। তোমাদেরকেও যেমন দায়িত্ব নিতে হবে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকেও তাদের দায়িত্বশীল জায়গা থেকে কাজ করতে হবে। তোমরা কি মনে করো বা তোমরা কি আমাদেরকে বলবে এই বিশ্ববিদ্যালয় বা যে কোনো স্বায়ত্তশাসিত একটা প্রতিষ্ঠানকে উপর থেকে চাপিয়ে একটা সিদ্ধান্ত দেওয়া হবে? তোমরা আলোচনা করো। আমি তো প্রথমেই বলেছি আমাদের অনেকের সৌভাগ্য হয় নাই বিশ্ববিদ্যালয়ে পড়ার। তোমাদের সেই যোগ্যতা এবং মেধা আছে, তোমাদের অভিভাবকরা সেই পরিশ্রম করে তোমাদের ক্যারিয়ার বিল্ড আপ করার জন্য এই বিশ্ববিদ্যালয়ে পাঠিয়েছেন। এখানে যে ঘটনাই ঘটুক না কেন তোমাদেরকেই আমি মনে করি দায়িত্ব নিতে হবে। তোমরা কথা বলো, তোমরা কথা বলে কিভাবে সমাধান করা যায়, কিভাবে এগোনো যায় সেই পথটা খুঁজে বের করতে হবে। এমন কোন সমস্যা নেই যেটা আলোচনা করলে সমাধান হয় না, এমন কোন বিষয় নেই যেটা কথা বললে শেষ করা যায় না। তোমরা যদি দাড়ি দিয়ে দাও বা অন্য কেউ যদি দাড়ি দিয়ে দে সেটা হলো অন্য প্রসঙ্গ। এই বিশ্ববিদ্যালয় সচল করা তোমাদের যেমন স্বার্থ, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের স্বার্থ রয়েছে। আমি মনে করি আমরা চেষ্টা করে যাচ্ছি আমরা তোমাদেরকে মধ্যে ব্রিজ হিসাবে কাজ করতে পারি। আমরা এই মুহূর্তে কোনো সিদ্ধান্ত তোমাদের উপর চাপিয়ে দিতে চাই না, না তোমাদের উপরে না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মধ্যে। আমরা যেটা পারি তোমাদের মধ্যে একটা যোগসূত্র হিসাবে আমরা এই মুহূর্তে কাজ করতে চাই এবং তার বাইরে আমাদের কোনো ভূমিকা নেই। তোমাদের আস্থা অর্জনের জন্য আমরা ওনাদেরকে অনুরোধ করে যে কাজগুলো করেছি সেই কাজগুলো তোমরা কিছু সময়ের মধ্যেই দেখতে পাবে। আমরা প্রথমেই বলেছি মহানগরের সাধারণ সম্পাদক এসেছেন, উপজেলা চেয়ারম্যান এসেছেন, আমরা তোমাদের হাততালি, তোমাদের বাহাবা বা তোমাদের কাছ থেকে সস্তা কোনো জনপ্রিয়তা আমরা চাই না। আমরা যতটুকু পারবো আমরা ততটুকুই তোমাদের জন্য বলবো, কিন্তু তারপরে বলবো আমরা সব সময় তোমাদের স্বার্থ দেখার জন্য আছি, অতীতেও ছিলাম, ভবিষ্যতে থাকবো। সকলকে অসংখ্য ধন্যবাদ। এক মিনিট আমি কিন্তু শুনছি গত 2-3 দিন শুনো গত 2-3 দিন থেকে আপনার সঙ্গে স্লোগান শুনছি। এই স্লোগান গুলো হলো, তোমরা একটা স্লোগান খুব বেশি আকর্ষণীয়, 1 2 3 4 না, এটা বলো না, 1 4 বলো না, বলবো নাকি বলো হবে, এটা 100 বার বলো, ঠিক না? তাহলে 1 2 3 4 করে সবগুলাই হবে। ধৈর্য ধরো, সহযোগিতা করো। দর্শক, আপনারা এতক্ষণ শুনছিলেন যে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল ইসলাম নাদেল বক্তব্য দিয়েছিলেন যে এই যে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে আন্দোলন চালিয়েছে আমরা কি এই বিসি আমাদের ক্যাম্পাস থেকে যাওয়ার আগে এক চুল নড়বো? এই বিসি পদত্যাগ করার আগ পর্যন্ত আমরা এক চুল নড়বো? আমরা
সবাইকে অবাঞ্ছিত ঘোষণা করে দিয়ে দিয়েছি। তারা আমাদের শিক্ষকদের সাথে কোনো আলোচনা হবে না। আলোচনায় আমরা বসতে গিয়েছি ঘুমির আগে আলোচনা করার জায়গা ছিল। আচ্ছা, তো আমরা যেটা দর্শক, আপনারা শুনছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল ইসলাম নাদল এখানে এসেছিলেন এবং সে আন্দোলনকারী ছাত্রদের সাথে উনি কথা বলেছিলেন। আন্দোলনকারী ছাত্ররা শফিউল ইসলাম নাদলের সেই কথাকে প্রত্যাখ্যান করেছে। তারা জানিয়েছে যে তাদের একই দাবি যে বিসিকে অপসারণ করা। যতক্ষণ পর্যন্ত বিসি অপসারণ হচ্ছে না ততক্ষণ পর্যন্ত তারা সে আন্দোলন চালিয়ে যাবে। আমাদের শিক্ষকদের সাথে একটা ব্রিজ হবে, তারা আমাদের কাজ করবে। আমরা কি কোনো ব্রিজ চাই? ব্রিজকে আমাদের মতো আছে নাকি তারা ভেঙে দিয়েছে আগেই? এরপরেও আমরা ব্রিজের দিকে যাবো না, দরকার নেই আমাদের। তারা আমাদের যেভাবে সাহায্য করতে পারে সেটা হচ্ছে গিয়ে এবিসির পদত্যাগের সাথে আমাদের সাথে খালি তাল মিলে বলো এবিসি পদত্যাগ করবে। দর্শক, আপনারা দেখছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিসিকে হটানোর আন্দোলন। যতক্ষণ পর্যন্ত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এই বিসি ফরিদউদ্দিন পদত্যাগ করবে না ততক্ষণ পর্যন্ত তাদের সেই আন্দোলন অব্যাহত থাকবে বলে সেই শিক্ষা আন্দোলনকারী শিক্ষার্থীরা জানিয়েছে। তাদের এক দফা এক দাবি, ফরিদ তুই কোথায় যাবি? শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সেই আন্দোলনকারী শিক্ষার্থীদের মাঝে উপস্থিত ছিলেন সিলেট বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল ইসলাম নাদল। উনি বলেছিলেন ওদের সাথে আলোচনা বসার জন্য, কিন্তু শিক্ষার্থীরা প্রশ্ন জানিয়ে দিয়েছে তারা কোনো আলোচনায় বসবে না। ওরার একই দাবি, এক দাবি এবং এক দফা এক দাবি যে বিসিকে অপসারণ করা এবং বিসিকে পদত্যাগ করানো। যতক্ষণ পর্যন্ত বিসি পদত্যাগ করবে না ততক্ষণ পর্যন্ত তারা তাদের এই আন্দোলন তারা চালিয়ে যাবে।
দর্শক, যেমনটি আপনারা শুনেছিলেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গত বৃহস্পতিবার মধ্যরাতে শিক্ষার্থীদের অবমাননার এই বিষয়টিকে সামনে রেখে তারা 3 দফা আন্দোলনের ডাক দেয়। পরবর্তী সময়ে শিক্ষার্থীদের উপর পুলিশের লাঠিচার্জ এবং হামলার কারণে তারা ঐক্যবদ্ধভাবে বিশ্ববিদ্যালয়ের ভিসিকে অপসারণ করার জন্য তাদের এই আন্দোলন আরো বেগবান হয় এবং তারা এই মুহূর্তে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ভবন বাংলার সামনে তারা সেই আন্দোলন এবং স্লোগানে মুখরিত করে রেখেছে। আপনারা দেখতে থাকুন। লেগেছে
আমার ভাইয়ের রক্ত আমার বোনের রক্ত বোমা মারে বুলেট মারে গ্রেন মারে লাঠি মারে ছাত্র মারে ছাত্রী মারে মানুষ মারে আরে মানুষ মারে কসাই কসাই 1 2 3 4 আমরা সবাই ছাত্র সেনা জয় করি না বুলেট বোমা আমরা সবাই ছাত্র সেনা জয় করি না বুলেট বোমা 1 2 দর্শক 3 4 আপনারা দেখছেন সিলেট বিশ্ববিদ্যালয়ের এই চিত্র। সুপ্রিয় দর্শক, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই আন্দোলন আপনারা দেখছেন। ওরা এক দফা আন্দোলন নিয়ে এগিয়ে যাচ্ছে। ওরা চাচ্ছে যে শাহজালাল বিজ্ঞান ও বিশ্ববিদ্যালয়ের বিসিকে অপসারণ করার এই আন্দোলনে তারা ঐক্যবদ্ধ হয়েছে। সুপ্রিয় দর্শক, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শাহজালাল বিজ্ঞান আমরা পুলিশদেরকে ফোন দিয়েছিলাম আর পুলিশ আমাদেরকে কি করেছিল? কারা দেশে তাহলে বিসি কি ভালো মানুষ না সন্ত্রাস? সন্ত্রাস সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন। এক দফা দাবি নিয়ে তারা এই আন্দোলনে এগিয়ে যাচ্ছে। ওদের আন্দোলনের মূল কারণটি হচ্ছে গত বৃহস্পতিবার মধ্যরাতে বেগম সিরাজুন্নেসা পতন চাই।